আজকের গল্প প্রতিবিম্বের ফাঁদ। রিমি ছোটবেলা থেকেই পুরনো জিনিসে আগ্রহী। মাটির পুতুল, ফাটল ধরা বই কিংবা পুরনো ঘড়ি এইসব তার খুব পছন্দ। একদিন গ্রামের হাটে ঘুরতে ঘুরতে সে একটি পুরনো আয়না কিনে আনে। আয়নাটি ছিল অসম্ভব সুন্দর। কাঠের ফ্রেমে জটিল কারুকাজ, চারপাশে পাতার মতো নকশা, আর কাঁচে একটা মলিন কিন্তু গভীর ঝিলিক। দোকানদার শুধু বলেছিল রাতে ব্যবহার না করাই ভালো। রিমি তখন হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা, কিন্তু আয়নাটা ঘরে আনার পর থেকেই কেমন যেন অস্বাভাবিক লাগছিল। আয়নাটা একেবারেই নীরব, কোনো প্রতিফলন যেন ঠিকঠাক ছিল না। রাতের বেলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়েই প্রথমবার রিমি বুঝতে পারে আয়নাটা স্বাভাবিক নয়। সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পায় ঠিকই, কিন্তু কিছু মিলছে না। প্রতিবিম্বের চোখ দুটি যেন গভীর গর্ত, ঠোঁটে অস্বাভাবিক হাসি। প্রতিটা চুল আঁচড়ানোর সময় মনে হচ্ছিল যেন কেউ তাকে পেছন থেকে লক্ষ্য করছে। সে ভয় পেয়ে যায়, কিন্তু ভাবে হয়তো চোখের ভুল। পরের রাতে রিমি ঘুমিয়ে পড়ার আগে আবার আয়নার সামনে দাঁড়ায়। এবার আয়নার ভেতরে সে প্রতিবিম্ব আচমকা মাথা কাত করে ফিসফিস করে বলে ওঠে, আমার জায়গায় এসো, খুব একা লাগে। রিমি চিৎকার করে পেছনে সরে আসে, কিন্তু ঘরের অন্য কেউ কিছু শুনতে পায় না। সেই রাতে ঘরে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। দেওয়ালে আঁচড়ের দাগ, হঠাৎ বাতি নিভে যাওয়া, কিংবা আয়নার সামনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ ঠান্ডা নিঃশ্বাসের ছোঁয়া। একদিন রিমির ছোট ভাই আয়নার দিকে তাকিয়ে থাকতেই দেখে রিমির প্রতিবিম্ব পেছনের ঘরে হেঁটে যাচ্ছে। কিন্তু বাস্তবে রিমি যখন বিছানায় বসে বই পড়ছিল, তখনই পরিবার আয়নাটা কাপড় দিয়ে ঢেকে রাখে। কিন্তু তখনও কাজ হয় না। রাত গভীর হলে সে আয়নার দিক থেকে শোনা যেত হালকা ফিসফিস চাপা হাসি। পরদিন সকালে আয়নার সামনে রাখা কাপড় সরিয়ে দেখা যায় আয়নার কাঁচের ভেতর থেকে এক হাত যেন বাইরে আসতে চাইছে। আঙুলের ছাপ আর রক্তের দাগ স্পষ্ট। রিমি ধীরে ধীরে চুপচাপ ভয়ঙ্কর রকম নীরব হয়ে পড়ে। তার চোখে ঘুম নেই, মুখে হাসি নেই, কিন্তু মাঝে মাঝে সে আয়নার দিকে তাকিয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। একদিন গভীর রাতে হঠাৎ করে সে উধাও হয়ে যায়। দরজা জানলা সব বন্ধ, কিন্তু কোথাও তার খোঁজ মেলে না। কেবল আয়নার কাছে তখনও সেই অদ্ভুত হাসি লেগে থাকে, আর তার নিচে লেগে থাকে রিমির হাতের মতো আকারে তাজা রক্তের দাগ। গ্রামের লোকজন সেই ঘরকে এখন আয়নার ঘর বলে ডাকে। কেউ সেখানে থাকে না। মাঝে মাঝে রাতে ভেতর থেকে ফিসফিস আওয়াজ ভেসে আসে, আর একজন চাই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।